কমিউনিকেশন হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। আমি সব জায়গায় বলি উনি এত রাস্তা আমাদের করে দিয়েছেন, সেই রাস্তা শুধু রাস্তা না, কংক্রিটের বা পিচের রাস্তা না, রাস্তা আমাদের রাস্তা দেখাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। বন্ধুগণ, আমার অত্যন্ত এখানে আসার পর যেভাবে আমি এখানে বিশাল সংখ্যক লোক সমাগম দেখছি এবং আমি দেখে অত্যন্ত আনন্দিত। এবং আমি 27 তারিখ যখন আমাদের পশ্চিম আসনের যিনি দাঁড়িয়েছেন, আপনার সবার পরিচিত মুখ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবের যখন আমরা নমিনেশন দাখিল করতে গেলাম, প্রায় 40,000 থেকে 50,000 লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেদিন নমিনেশন দাখিল করা হয়েছে। ঠিক সেই অবস্থায় আমরা পূর্ব আসনে 28 তারিখ যখন আমবাসাতে সেই নমিনেশন দাখিল করতে যাই, সেখানেও সে বিশাল পরিমাণ প্রায় 40 থেকে 50,000 লোক আমাদের সাথে পায়ে হেঁটে সেখানেও আমরা নমিনেশন আমরা সাবমিট করি। বন্ধুগণ, রেজাল্ট কবে বেরোবে? এখানে তো 26 তারিখ ইলেকশন, 26 এপ্রিল, তো রেজাল্ট বেরোবে 4 জুন। আমি এই দুটো জায়গায় যখন সাবমিশন আমরা করতে গেলাম নমিনেশন, সেদিনই আমরা বুঝে গেছি যে 4 জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। বুঝে গেছি যে পালস দেখে বোঝা যায় রুগী কিরকম। আমরা শিওর যে আগামী দিন আমরা দুটো জায়গায় বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। বন্ধুগণ, আমরা দেখেছেন যে নর্থ ইস্টের মধ্যে প্রায় 11টার মতো চুক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার সেটা করার উনি যে আমাদের মার্গদর্শন করিয়েছেন, 11টার মতো আমাদের এখানে চান শান্তি যেন বজায় থাকে সেই ব্যবস্থার নিরিখে এখানে চুক্তি সংগঠিত হয়েছে। কিছুদিন আগে তীব্রামতার সাথে আমাদের চুক্তি হয়েছে, 12টা চুক্তি হয়েছে। কারণটা কি? যে এতদিন ধরে আমরা নর্থ ইস্টে আমরা দেখতাম আমাদের জাতি জনজাতি এদের একজন আরেকজনের সাথে ডিভাইডেড পলিসির মাধ্যমে এতদিন ধরে রাজনীতি হয়েছে। সেই জায়গায় এখন আমাদের সাথে আগে আমাদের সরকারে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি ছিল, কিন্তু এখন আমাদের সাথে যেহেতু তীব্রমতা চলে এসছে, আমাদের ত্রিশূল, এই 3 শক্তি ত্রিশূলের রূপ নিয়ে আগামী দিন এই ত্রিপুরাকে আমরা যারা এই ধরনের যারা আমাদের কংগ্রেস এবং সিপিএম এর যে জোট সরকার হয়েছে, অশুভ জোট, তাদেরকে আমরা নিশ্চয় পরাস্ত করব। এবং আমি নিশ্চিত যে এখানে যারা উপস্থিত আছেন আগামী 26শে এপ্রিল আপনারা সকাল সকাল গিয়ে আমাদের যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার আপনারা বাই দিস টাইম আপনারা জেনে গেছেন উনিকে, আমাদের রাজকন্যা মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বন্ধুগণ, দেশকে যদি বাঁচাতে হয় আগামী দিন এবং দেশকে যদি উন্নতির পথে সমৃদ্ধ করতে হয় তাহলে পদ্মচিহ্নে আপনাদের ভোট দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আমরা দেখেছি 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই দেশ বাঁচবে কি বাঁচবে না এরকম একটা মিলিজুলি সরকার, প্রায় সময় দেখতে দেখতে আমরা দুর্বল সরকার। কিন্তু আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে প্রধানমন্ত্রী হয়ে আসেন তখন আমরা বুঝলাম যে দেশ কিভাবে চালাতে হয়। এখন আমাদের উপর নির্ভর করবে যে আগে আমরা দেখতাম 2014 আগে এই যে স্ক্যামের সরকার আমরা দেখেছি, আমরা ভাবতাম যে এই বুঝি নিয়ম, স্ক্যাম করে করে বুঝি সরকার চালাতে হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়ে দিয়েছেন যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায়। কাজেই এইবারের যে নির্বাচন আমরা সেই পুরনো জগতে যাব কি যাব না, এবং আমাদের দুর্বল যে আর্থিক যে আমাদের অবস্থা ছিল সেই জায়গার থেকে প্রায় 10 থেকে 12 অবস্থানে ছিল, সেই জায়গায় এখন দেশের আর্থিক অবস্থা এখন ঠিক পরিসরে চলে আসছে সারা পৃথিবীর মধ্যে। আমরা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যে 3য় স্থানে যেন যায়, এবং আমি নিশ্চিত যেভাবে নিরাপত্তার দিকেই হোক, আর্থসামাজিক উন্নয়নে হোক, ডেভেলপমেন্টের বিষয়ে হোক, সব জায়গায় মহিলাদের উন্নয়নে হোক। প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এতদিন ধরে জাতপাতের রাজনীতি আমরা দেখেছি, 2014 আগে শুধু জাতপাতের রাজনীতি হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী জাতপাত ছাড়াও যে রাজনীতি করা যায় সেটা উনি দেখিয়েছেন। এবং শুধু তাই না, আপনারা সবাই জানেন যে যখন উনি বললেন যে 370 আমাদের এখানে আমাদের টার্গেট, সে 370 কেন সেটা টার্গেট দিলেন, এই 370 ধারা উনি বিলোপ করার কারণে ওইটাকে সম্মান দেওয়ার জন্য এই 370 যে টার্গেট উনি দিয়েছেন। এখন জম্মু